সর্বশেষ এই হাদিস কেনা বলে আমি আজ বাসকালীর এই আলোচনা শেষ করতে চাই। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জবানে হাদিসুল কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা শোনো, আসসামুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, রোজা আমার জন্য, এই রোজার সওয়াব, রোজার প্রতিদান আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে নিজ হাতে দেব। রোজা কার? আর জোরে বলুন। তো নামাজ, এরকম কোন হাদিস নাই যে নামাজ আমার জন্য, এই নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব, এরকম বলা হয়নি, ঠিক কি না? যাকাত আমার জন্য, যাকাতের প্রতিদান আমি আল্লাহ দেব, এরকম কোন হাদিস হাদিসুল কুদসি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেন, বান্দারে শোনো, তোমরা যারা রোজাদার 30টা রোজা রাখবে, তোমরা শোনো, এই রোজা আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেব। তার কারণ হলো, নামাজ মানুষেরা অন্যকে দেখানোর জন্য করতে পারে, ওমরা অন্য মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু কোন পাগল সারাদিন উপোস থাকবে মানুষকে দেখানোর জন্য কোন রোজা হইতে পারে না। মানুষকে দেখানোর জন্য যদি হইতো, তখন সে কি করতো? আপনার সামনে রোজা রাখছে, বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে সে ঠান্ডা পানি খাইতো, কারণ আপনাকে দেখার জন্য যদি রোজা না হইতো, ঠিক না? তাহলে বোঝা যায় সে আপনাকে সামনে যেমন রোজা উপোস থাকে, বাড়ির মধ্যে কিছু খায় না, ঘরের ভিতরে কিছু খায় না, একমাত্র রোজা রাখছে সে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, রোজা আমার জন্য রাখা হয়, শুধু আমাকে খুশি করার জন্য রাখা হয়, এই জন্য আমি নিজ হাতে বান্দাদেরকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। নামাজের প্রতিদান আমি আল্লাহ দেব, মা বাবার খেদমত করলে প্রতিদান দেব, এটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে দিব, প্রতিদান দেব ফেরেশতাদের মাধ্যমে। আর আমি নিজ কুদরতের হাতে, আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে দেব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রোজাদারদেরকে আমি আল্লাহ পাক নিজ কুদরতের হাতেই প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আমরা 30টা রোজা রাখতে চাই কিনা?